তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনাকে আপনি সিভি এবং রিজুম লেটার কিভাবে মোবাইল দিয়ে এডিট করে বানাবেন মাত্র 10 মিনিটের মধ্যে। তো ঠিক আছে গাইস, ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে কি করবো, আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশন যেটি অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চেবল টপিকে আমি লিখে নিব ইন্টেলিজেন্ট সিবি। এখানে লিখে নেওয়ার পর এই ইন্টেলিজেন্ট সিবি নামে অ্যাপটি চলে আসবে। ওটা প্রায় 10 মিলিয়নের মতো ডাউনলোড হয়ে গেছে। তো ওয়াপটা আপনি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই অ্যাপসের মাধ্যমে যেটি প্রসেস আছে সব প্রসেসটি আপনি ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনি সিবি এবং রিজিউমটা আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে গাইস, সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। ওপেনে ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন রিজুম এন্ড সিভি নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি কি করব, ক্রিয়েটে টাচ করে নেব। এড এখানে আসবে, আমি ক্লোজ করে নেব। ক্রিয়েটে টাচ করে নেওয়ার পর এখানে আমি এডিটে টাচ করে নেব। এডিটে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইওর প্রোফাইল বাই সিলেকশন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস। তো এখানে আমি ক্লিক করে নেব। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে নেওয়ার পর এখানে আমার নামটা লিখে নেব। নামটা লিখে নেওয়ার পর নিচে আমার অ্যাড্রেসটা ফিল করে নেব। তো আমার ওটা প্রথমে অ্যাড্রেসটা কপি করা ছিল, এখানে আমি পেস্ট করে নিচ্ছি। অলরেডি আমার অ্যাড্রেসটা হয়ে গেছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইমেল, আপনার যেটি ইমেল আইডি অ্যাড করার ইচ্ছা থাকে সেই ইমেল আইডিটা এখানে আপনি অ্যাড করতে পারেন। তো আমার ইমেল আইডিটা এখানে অ্যাড করে নেব। ইমেল আইডিটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বার। তো এখানে আমার ফোন নাম্বারটা ডালবো। ফোন নাম্বারটা ডালার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি অপশন চলে আসছে, চেঞ্জ রিমুভ। তো এখানে আমি ফটো অ্যাড ফটো, তো এখানে আমার ফটোটা অ্যাড করে নিব, আমার পাসপোর্ট সাইজের ফটো। তো আমি কি করবো, চেঞ্জে ক্লিক করে নেব। চেঞ্জে ক্লিক করে নেওয়ার পর অ্যালবামে যাব। অ্যালবামে গিয়ে আমার গ্যালারি থেকে এই ফটোটা আমি সিলেক্ট করে নেব। এখানে এখানে আমি ফটোর সাইজটা করে নেব, পাসপোর্ট সাইজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে টিক মার্কে টাচ করে নেব। টিক মার্কে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটো অলরেডি হয়ে গেছে। তারপরে আমি কি করব, এখানে এডে আবার আমি ক্লিক করে নেব। এডে ক্লিক করে নেওয়ার পর আমার এখান থেকে আমার ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নেব। তো ডেট অফ বার্থে আমি ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর আমার অলরেডি প্রথমে ছিল ডেট অফ বার্থটা অলরেডি এখানে শো হয়ে গেছে। তারপরে আমি আবার এডে টাচ করে নেব। এডে টাচ করে নেওয়ার পর আবার ন্যাশনালিটিটা সিলেক্ট করে নেব, আমি কোন দেশে বসবাস করি। তো ন্যাশনালিটিতে আমি আবার টাচ করে নেব, ওটা আনেবল করা লাগবে। তারপরে আমি এখানে ন্যাশনালিটি আমার অলরেডি ইন্ডিয়া চলে আসছে। আপনারা যদি আসেন পাকিস্তান হলে পাকিস্তান, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো আমার ন্যাশনালিটি অলরেডি হয়ে গেছে। তারপরে আমি আবার এডে ক্লিক করে নেব। এডে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আমি টাচ করে নেব আনেবলে। এখানে টাচ করে নেওয়ার পর আপনি ম্যারিড না আনম্যারিড, যদি সিঙ্গল অর ম্যারিড, তো আপনি যদি সিঙ্গল থাকেন সিঙ্গল লিখবেন, আর ম্যারিড যদি থাকেন ম্যারিড লিখে নেবেন। তো আমি আমি সিঙ্গেল লিখে নিলাম। তারপরে আমি কি করবো, এখানে সেভ নামে যেটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমি সেভে টাচ করে করবো। এখন আমি আবার এডে ক্লিক করে নেব। এডে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন শো হচ্ছে, ওয়েবসাইট, লিঙ্কড, ফেসবুক, টুইটার, রিলিজন, পাসপোর্ট, জেন্ডার, ড্রাইভিং লাইসেন্স, প্লেস, স্যালারি ক্লেম। তো আপনার এখানের মধ্যে আপনার যেটি থাকবে সেটি এখানে আপনি দিয়ে, তো ওয়েবসাইট নাই আমার ফেসবুকে আছে, ওটা লিঙ্ক দিলেই হবে না দেবে। তো আমি কি করবো, রিলিজিয়নটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো রিলিজন আপনার কি, আমার ইসলাম ধর্ম, এটা ISLA। তো ইসলামটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমি আবার এডে টাচ করে নেব। এডে টাচ করে নেওয়ার পর আরেকটি দেখতে পাবেন, আপনার যদি পাসপোর্ট থাকে এখানে পাসপোর্টটা দিয়ে দিবেন। আর জেন্ডার আপনি মেল না ফিমেল, তো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আবার টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর এখানে আমি মেল লিখে দিব। মেল লিখে নেওয়ার পর আবার আমি এডে ক্লিক করে নেব। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো এখানে আপনি অ্যাড করে নেবেন। ড্রাইভিং যদি লাইসেন্স থাকে না তারপরে লাগবে না আপনার কোনো ধরনের। তারপরে স্যালারি ক্লেম, আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন, যদি স্যালারি কোনো কিছু থাকে এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি স্যালারি ক্লেমে আবার টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর আপনার স্যালারি ক্লেম এখানে লিখে দিবেন, আপনি কত টাকা বেতন পান। এখানে 20,000 লিখে দিব আমি। অলরেডি হয়ে গেছে 20,000। তারপরে আমি কি করবো, এখানে সেভে ক্লিক করে নেব। সেভে ক্লিক করে নেওয়ার পর গাইস আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এডুকেশন নামে একটি অপশন শো হচ্ছে এখানে। তো আমি কি করবো, এখানে এডুকেশনে আবার টাচ করে নেব। এডুকেশনে টাচ করে নেওয়ার পর এখানে এডুকেশন দেখতে পাচ্ছেন, এখানে এডুকেশন এক্সাম্পল। তো আমি কি করবো, এখানে এডে টাচ করে নেব। এডে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি কোর্স ডিগ্রি। তো এখানে আমি লিখে দিব। তো এখানে আমি লিখে দিব ক্লাস 10, CLASS, ক্লাস 10, ক্লাস 10। তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্কুল, স্কুল এন্ড
ইউনিভার্সিটি, তো আমি স্কুলে যদি পড়াশোনা করি এখানে স্কুল লিখে দিব সান্নিঘাট হাই স্কুল, সান্নিঘাট হাই স্কুল, সানিঘাট হাই স্কুলটা লিখে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড স্কোর, তো আপনার পার্সেন্টেজটা কত ছিল মেট্রিকে, 10-এ, ওইটা লিখে দিবে এখানে। এখানে আমি লিখে দিব 48 48.56। তো আমার পার্সেন্টেজটা এখানে লিখে দিলাম। আর আপনি কোন ইয়ারে দিয়েছেন এক্সামটা 10-এর, ওই ইয়ারটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি 2015-তে যদি 15টা এখানে সিলেক্ট করে নেব, 2015। তো 15টা সিলেক্ট করে নেওয়ার পর আবার আপনি কি করবেন, এডে ক্লিক করে নেবেন। এডুকেশন 1, এডুকেশন 2 তে যাবে। এডুকেশন 2 দেওয়ার পর এখানে আপনি ডিগ্রি দিয়েছেন, এখানে আমি 12 ক্লাস 12 দিব, ক্লাস 12। আর স্কুল ইউনিভার্সিটি এখানে দেখে দিব, নারায়ণনাথ নারায়ণনাথ এইচএস স্কুল লিখে দিব। এখানে নারায়ণনাথ এইচএস স্কুল লিখে দেব। তারপরে এখানে দেখবেন আপনার গ্রেড এন্ড স্কোর, আপনার সেকেন্ড ইয়ারে কোনটা কতটি পার্সেন্টেজ ছিল, কতটুকু 65.86। তারপরে কোন ইয়ারে আপনি সেকেন্ড ইয়ার দিয়েছেন, 2017 2017 2017 সেকেন্ড ইয়ার দিয়েছেন। তারপরে আমি আবার এডে ক্লিক করে নেব। এডে ক্লিক করে নেওয়ার পর এখানে ডিগ্রি দেখতে পাচ্ছেন আপনারা, তো আমার ওটা করার দরকার নাই, ডিগ্রি ওটাটুকু আমি পড়াশোনা করি না, করে নেই। এখানে গ্রাজুয়েশন বিএ, বিএ লিখার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার স্কুল এবং ইউনিভার্সিটি, আরকেনগর কলেজ, আরকেনগর কলেজ, সি ওটা বললেন আরকেনগর। তারপরে করে এখানে আপনি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 80.51। তারপরে কোন ইয়ারে আপনি দিয়েছেন কলেজে, 2017 18 19 20 2020-তে। ওইটা লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি কি করবো, সেভে টাচ করে নেব। সেভে টাচ করে নেওয়ার পর আপনার এডুকেশনটা অলরেডি হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স নামে যেটি অপশন দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আমি কি করবো, এক্সপিরিয়েন্সে টাচ করে নেব। এক্সপিরিয়েন্সে টাচ করে নেওয়ার পর আবার এটা ক্লিক করে নেব। তো এখানে আমার কোম্পানির নাম আমি লিখে দিব, জি কোম্পানি নেম G4S ACCUR, G4S সিকিউর, G4S সিকিউর সলিউশন পিপিটি এলটিডি, সিকিউর সলিউশন প্রাইভেট লিমিটেড। তারপরে আপনার জব টাইটেল, আপনি কোন টাইপের জব করেন ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি কি করি, সিকিউরিটি গার্ডে কাজ করি, তো এখানে লিখে দিব সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড। তারপরে আপনি কত তারিখে এই কাজটা শুরু করতেন, স্টার্ট ডেট, ওইটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি তো ওটা করেছি 2018-তে, 2018। তো আপনি এন্ড ডেটটা সিলেক্ট করে নেবেন 2023 2023। তারপরে আপনি এখানে ডিটেলসটা লিখে দিবেন। তারপরে আপনি সেভে টাচ করে নেবেন। সেভ নামে অপশন যেটি দেখতে পাচ্ছেন এটাতে আপনি টাচ করে নেবেন। সেভে টাচ করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন শো হচ্ছে স্কিলস নামে একটি আপনারা দেখতে পাচ্ছেন। তো কি করবো, আমি এখানে স্কিলসে টাচ করে নেব। স্কিলসে টাচ করে নেওয়ার পর আমি আবার এডে টাচ করে নেব। এডে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কিলস নাম্বার 1 নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে আমি লিখে নিব এক্সিলেন্ট কমিউনিকেশন, এক্সিলেন্ট কমিউনিকেশন, এক্সিলেন্ট কমিউনিকেশন লিখে দিব। তারপরে আবার আমি স্কিলস নাম্বার, আবার আমি এডে টাচ করে নেব। স্কিলস নাম্বার 2 3 যেটি আপনি করেন, এডে টাচ করে নেওয়ার পর আমি স্কিলস নাম্বার 2 তে আমি আবার লিখে নিব। স্কিলস নাম্বার 2 তে আমি লিখব টিম কোলাবরেশন, টিম কোলাবরেশন, টিম কোলাবরেশন। এক্সিলেন্ট নাম্বার 2 তে আমি লিখে দিচ্ছি টিম কোলাবরেশন। লিখে নেওয়ার পর আমি এখানে সেভ নামে আপনারা দেখতে পাচ্ছেন যেটি অপশন শো হচ্ছে, আমি এখানে সেভে টাচ করে নেব। সেভে টাচ করে নেওয়ার পর আবার আমি একটু নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবজেক্টিভ নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি কি করবো, এখানে অবজেক্টিভে আবার টাচ করে নেব। অবজেক্টিভে টাচ করে নেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটি অবজেক্টিভ সিলেক্ট করে নেব। তো আমি কি করবো, এখানে দেখতে পাচ্ছেন অবজেক্টিভের কিনারে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এক্সাম্পল নামে যেটি অপশন শো হচ্ছে। তো আমি কি করবো, এখানে এক্সাম্পলে টাচ করে নেব।
এক্সাম্পলে টাচ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপশন শো হচ্ছে। তো আপনার যেটি ইচ্ছা সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এইটাই সিলেক্ট করে নিব, আপনাকে দেখাচ্ছি এখানে। এক্সাম্পল ক্লিক দ্য এক্সাম্পল টু এডিট। তো এখানে আমি আই এম এ হাইওয়ে ড্রাইভিং রিসেন্ট অফ বিজনেস স্কুল গ্রাজুয়েশন স্কিলফুল অর টাইম পজিশন ইন ফাইন্যান্স where I can like my knowledge of market analytics to help your organization improve profitability। তো আমি কি করব, এখানে ওটা আমি সিলেক্ট করে নেব, এখানে আমি ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি এখানে কি করব, সেভ নামে অপশন যেটি দেখতে পাচ্ছেন সেভে টাচ করে নেব। সেভে টাচ করে নেওয়ার পর আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন নিচে রেফারেন্স নামে। তো রেফারেন্সটা আমার করার দরকার নাই, রেফারেন্স করে কি হবে, কোনো দরকার নাই। আমি সিধা কি করব, যদি আপনার ইচ্ছা থাকে রেফারেন্সটা করতে পারবেন না, যদি ইচ্ছা থাকে না তো আপনি না করলেই পারবেন, কোনো অসুবিধা না। তারপরে আমি কি করব, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিউ সিবি নামে একটি অপশন শো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউ সিবি নামে একটি অপশন শো হচ্ছে। আর রিজুম যদি থাকে রিজুম নামে থাকবে, আর সিবি নামে দুটোটা একই। তো আমি কি করব, ভিউ সিবিতে আবার টাচ করে নেব। ভিউ সিবিতে টাচ করে নেওয়ার পর এখানে এড চলবে 30 সেকেন্ড, তো ওটা আমি ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার রিজুম ডাটাটা অলরেডি শো হচ্ছে। আমার নেটওয়ার্কের একটু প্রবলেম, সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে রিজুম ডাটাটা শো হচ্ছে অলরেডি। আপনার যেটি ইচ্ছা সেটি রিজুম ডাটাটা এখান থেকে আপনি নিতে পারেন। তো আমি 9 নম্বরটা সিলেক্ট করে নেব। তো কি করব, আমি 9 নম্বরে টাচ করে নেব, এখানে দেখতে পাচ্ছেন। তো 9 নম্বরে টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর এইভাবে ঘুরবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সিভিটা পুরো অলরেডি চলে আসছে। তো আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়া দিতে পারেন তো এখানে ডাউনলোড নামে যেটি অপশন শো হচ্ছে এখানে দিয়ে আপনি ওই সিভিটা আপনার ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার সিভিটা চলে আসছে গাইস আপনারা। তো আমি কি করবো, ওটা প্রথমে আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোডে টাচ করে নেব। ডাউনলোডে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামে যেটি অপশন শো হচ্ছে ওটা আমার অলরেডি ডাউনলোডিং দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট, ওটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখবেন। তো আপনারা এইভাবে সিভি মোবাইল দিয়ে বানাতে পারবে। দেখতে পাচ্ছেন গাইস ভিডিওটা। এখানে যদি আপনার কাউকে শেয়ার করা থাকে তারপরে এখানে শেয়ারে মেরে আপনি অন্য কেউকে আপনি এই সিভিটা আপনি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়াতে। তো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনারা পুরো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন হলো, যদি নতুন হয় তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আসবো।